যুগের পর যুগ ধরে চলে আসছে হেয়ার কালারের ফ্যাশন। বর্তমানে ন্যাচারাল রং থেকে বাহারি রঙের চুলের ফ্যাশনে বেশ জনপ্রিয়। লাল, নীল, পার্পল, বার্গেন্ডি, গ্রিন, অরেঞ্জ কালারের হেয়ার এখন জনপ্রিয় শীর্ষে। তার জন্য স্যালন বা পার্লারে বাড়ছে ভিড়। কিন্তু আপনি যদি স্যালন বা পার্লারে না যেয়ে ঘরে বসে হেয়ার ড্রাই ব্যবহার করে কালার করতে চান, তাহলে বাকল আপ, দিস ভিডিও ইজ অনলি ফর ইউ। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ লিয়া ফ্রম চয়েস লেগেসি। আজকের এই ভিডিওতে আপনাদের সরাসরি দেখাবো কিভাবে আমি হেয়ার কালার করে থাকি ঘরে বসে স্টেপ বাই স্টেপ। শুধু তাই নয়, হেয়ার কালারের আগেও পরে আমি বেসিক যে যত্ন নিয়ে থাকি তা নিয়েও কথা বলবো এই ভিডিওতে। তাই ভিডিও শেষ পর্যন্ত দেখতে ভুলবে না। সো লেটস গেট স্টার্টেড। চুলে কালার করার পরেও আপনি যদি চান আপনার চুল ফিট অ্যান্ড হেলদি থাকে, তাহলে চুল কালারের আগে আপনাকে কিছু বিষয় অবশ্যই মেনটেন করতে হবে। তবে আপনি যদি প্রথমবার কালার করার কথা ভেবে থাকেন, সেক্ষেত্রে আগে অবশ্যই কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নিন আপনার স্ক্যাল্প টাইপ কেমন। না জেনে কালার করলে অনেক সময় সেনসিটিভ স্ক্যাল্পের ক্ষতি হয়। চুল কালারের ক্ষেত্রে যে কালারটি বেছে নিচ্ছেন খেয়াল রাখবেন সেটি যেন রাসায়নিক উপাদান, স্পেশালি অ্যামোনিয়া মুক্ত রং হয়ে থাকে। এতে করে চুলের ক্ষতি অনেকটাই কম হয় এবং শ্যাম্পু করার পর তার বিবর্ণ হয়ে যায় না। ভেষজ উপাদান সমৃদ্ধ রং বেছে নেওয়ার চেষ্টা করবেন। অনেকেই জিজ্ঞাসা করে কি কালার হেয়ার কালার করলে বেশ ভালো লাগে। তাদের উদ্দেশ্যে বলবো, আপনি নিজেকে যে কালারে দেখতে পছন্দ করুন সে কালারই করতে পারেন। তবে যাদের একটু ওয়ার্ম স্কিন টোন, তারা ব্রিক, কপার বা অরেঞ্জ কালার করতে পারেন। আর যাদের স্কিন টোন কম্পারেটিভলি ডার্ক, তারা নীল, সবুজ ও পিঙ্ক টাইপ কালার করতে পারেন। এখন আমি দেখাবো কিভাবে আমি আমার হেয়ার কালার করি স্টেপ বাই স্টেপ। এখন আমি আমার হেয়ার কালার করতে চলে আসলাম। আমি আমার হেয়ার 2 স্টেপে কালার করব। প্রথমে আমি এটি ব্লিচ করে নেব, তারপর এটিকে আমি আমার পছন্দ মতো কালার দিয়ে কালার করে নিব। প্রথমে আমি আমার চুলগুলোকে সেকশন ওয়াইজ ভাগ করে নিব। এর জন্য আমি চিরুনি নিব এবং আমার পছন্দ মতো আমি সেকশন করে নিব। ভালো করে চুল আঁচড়ে নেবেন যাতে কোনো জট না থাকে। আমি আমার চুলগুলো সেকশন করে নিয়েছি। আমি শুধু আমার ফ্রন্ট সাইডের এই চুলগুলো কালার করে নিব। এখন আমি ব্লিচ করব। ব্লিচ শুরু করার আগে প্রথমে আমি সমপরিমাণ ব্লিচ পাউডার এবং সমপরিমাণ ডেভেলপার মিক্স করে নেব। এই ব্লিচ মিক্স করার আগে আমি প্রথমে দুটো গ্লাভস পরে নিচ্ছি যাতে আমার হাতে কোনোভাবে ব্লিচ না লাগে। আমি এখন একদমই নর্মাল একটা পাত্র নেব যেটা আমাদের বাসায় এমনি পড়ে থাকে। এখন আমি প্রথমে ব্লিচ পাউডার নিব। এবং এখন আমি ডেভেলপার নিব 30% ভলিউমের। এখন আমি এই পুরোটাকে মিক্স করে নিব। একদম ভালোভাবে মিক্স করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। একদম সুন্দর একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আমার পুরো ব্লিচ পাউডারটা মিক্স করা শেষ। এখন আমি আমার চুলে সেকশন ওয়াইজ লাগিয়ে নিব। ফয়েল পেপারের সাহায্যে আমি আমার হেয়ারে ব্লিচ লাগিয়ে নিব। একদম প্রত্যেকটা চুলে সম পরিমাণে লাগাতে হবে, একটা চুলও বাদ দেওয়া যাবে না। যদি কোনো চুল বাদ পড়ে যায় তাহলে কিন্তু আর কালার হবে না। এর জন্য প্রথমে আমি নিচের দিকে লাগিয়ে নিচ্ছি, একদম শেষ পর্যন্ত লাগিয়ে নিচ্ছি। আমি ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের হাত দিয়েও লাগিয়ে নিতে পারেন। আমি এইরকম একটা ফয়েল পেপার আমার চুলের নিচে দিয়ে নিব। খুব সাবধানে করবেন। এখন আমি ফয়েল পেপারে সুন্দর করে চুলগুলোকে মুড়িয়ে নেব। এভাবে আমি বাকি সেকশনগুলোতে হেয়ার কালার লাগিয়ে নেব। আমার সবগুলো সেকশনে ব্লিচ লাগানো শেষ। এখন আমি 30 থেকে 40 মিনিট ওয়েট করব। এই তো 30 থেকে 40 মিনিটের মাথায় আমি 15 থেকে 20 মিনিটের সময় একবার করে চেক করে দেখব যে আমার ডিজায়ারেবল কালার আসছে কিনা।
ঘড়ির কাঁটায় 40 মিনিট শেষ। আমি এখন আমার হেয়ার খুলে দেখব। আমি ফয়েল পেপারটা আস্তে আস্তে খুলে ফেলছি। আমি আমার ডিজারেবল কালার পেয়ে গেছি। অলরেডি আমার চুল কালার করা ছিল দেখে এটা এখন গ্রিন কালার এসেছে। আমি সবগুলো ফয়েল পেপার খুলে ফেলবো। আমি ফয়েল পেপারগুলো খুলে ফেলেছি। আমি ঠিক যেরকম ব্লিচ চেয়েছিলাম একদম সেরকম ব্লিচ হয়েছে। আমি এখন শ্যাম্পু করে নেব। আমার চুল শ্যাম্পু করা শেষ। এখন আমি ব্লু কালার লাগিয়ে নেব। আমি অ্যাপ্লিকেটর দিয়ে লাগাবো না, আমি কমফোর্টেবলি আমার হাত দিয়ে চুলের প্রত্যেকটা অংশে ব্লু কালারটা লাগিয়ে নিব, যাতে একদম প্রত্যেকটা চুলে কালার ভালো মতো বসে যায়। প্রথমে আমি একটু কালার আমার হাতে নিয়ে নিব, তারপর ঠিক আমার চুলে লাগিয়ে নিব। আমার এখন সবগুলো সেকশনে কালার লাগানো শেষ। ফয়েল পেপার আমি প্রত্যেকটি সেকশন মুড়িয়ে নিয়েছি। আমি এখন 30 থেকে 60 মিনিট ওয়েট করব, তারপর শ্যাম্পু করার পর দেখতে পারবেন ফাইনাল রেজাল্ট। শ্যাম্পু করার পর আমার চুল একদম শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমার কালার একদম ডিজারেবল, আমি যেরকম চেয়েছি সেরকম পেয়েছি। তো ভিউয়ার্স, এই হলো কালারের পর আমার লুক। এখন যদি চুলের এই কালার ধরে রাখতে চান সেক্ষেত্রে চুলের যত্নের দরকার বাড়তি মনোযোগ, তা না হলে চুল হয়ে উঠবে আরো বেশি রাফ। অনেক হেয়ার কালার আবার চুলের গোড়া নরম করে ফেলে, যার ফলে হেয়ার ফলের প্রবণতা বেড়ে যায়। তাই কালারের পর চুলকে টেক কেয়ার করা অনেক বেশি জরুরি। আর তাই নিয়মিত চুলে তেল ব্যবহারের অভ্যাস গড়ে তুলুন। শ্যাম্পু করার পর আধা ঘন্টা আগে চুলে হট অয়েল ম্যাসাজ করতে ভুলবেন না। চুল কালার করার পর ঘন ঘন শ্যাম্পু না করাই ভালো, যার ফলে দ্রুত কালারও চলে যাবে না। আর হেয়ার কালার করলে চুল এমনিতেও বেশ সূক্ষ্ম হয়ে যায়। তার জন্য প্রতিদিন শ্যাম্পু না করে সপ্তাহে 2 বারের বেশি শ্যাম্পু করা থেকে বিরত থাকতে হবে। শ্যাম্পু করার পরপরই কন্ডিশনার ইউজ করবেন। চুলকে আরো বেশি প্যাম্পার্ড করতে আপনি চাইলে উইকে একবার হোমমেড হেয়ার প্যাকও ইউজ করতে পারেন। কালার চুল স্ট্রেট বা কার্ল না করাই ভালো, কারণ এক্ষেত্রে হেয়ার স্ট্রেটনার এবং হেয়ার রোলারের মাধ্যমে অতিরিক্ত তাপ চুলে লেগে যায়, যার ফলে সহজেই চুলের রং ফ্যাকাশে হয়ে যেতে পারে। এছাড়া সূর্যের সরাসরি তাপও এড়িয়ে চলুন। বাইরে বের হওয়ার সময় স্কার্ফ বা ক্যাপ ব্যবহার করতে ভুলবেন না। অতিরিক্ত তাপে চুলের ক্ষতি দ্বিগুণ হয়ে যাওয়ার প্রবণতা থাকে। তো ভিউয়ার্স, হেয়ার কালার নিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন। কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। টিল দেন, বাই অ্যান্ড টেক কেয়ার।